ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। এরপর থেকেই হানিয়ার উত্তরাধিকারী কে হচ্ছেন তা নিয়ে নানাবিধ আলোচনা শুরু হয়। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হামাস ঘোষণা করেছে যে সংগঠনটির বর্তমান রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ৬ অগাস্ট মঙ্গলবার তথ্যটি প্রকাশ করে হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে এই আন্দোলনের রাজনৈতিক ব্যুরো প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন। হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাস প্রধানের পদটি খালি ছিল। এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও এখন ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা। হামাসের রাজনৈতিক প্রধানের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি তাকে আন্তর্জাতিক দূতের দায়িত্ব পালন করতে হয়। আগে হানিয়া এই দায়িত্ব পালন করতেন। যুদ্ধবিরতি নিয়ে বহুপক্ষীয় আলোচনায় হানিয়া যেভাবে প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন, এখন সেটি করতে হবে সিনওয়ারকে। একই সঙ্গে আঞ্চলিক রাজনীতির গতিবিধি অনুযায়ী প্রতিবেশী ও ইসলামী বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও তা বজায় রাখারও দায়িত্ব এখন থেকে সিনওয়ারকে পালন করতে হবে। উল্লেখ্য যে ১৯৬২ সালে গাজার খান ইউনিসের জন্ম নেওয়া সিনওয়ারকে হামাসের সবচেয়ে চৌকস কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। ৮০-র দশকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য একাধিকবার গ্রেপ্তার করা হয় তাকে। স্নাতক ডিগ্রি লাভের পর তিনি যোদ্ধাদের নিয়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড প্রতিষ্ঠা করেন। ১৯৮৭ সালে শাইখ আহমদ ইয়াসিন হামাস প্রতিষ্ঠার অল্প সময় পর দলটির অন্যতম নেতা হিসেবে যোগ দেন সিনওয়ার। পরের বছর তাকে গ্রেপ্তার করে ৪টি ভিন্ন অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইসরায়েল। মোট ৪২৬ বছরের কারাদণ্ড পান তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ২ ইসরায়েলি সেনা ও ৪ জন সন্দেহজনক ফিলিস্তিনি গুপ্তচরকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা। টানা ২৩ বছর ইসরায়েলি কারাগারে বন্দী থাকার পর ২০১১ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তিনি মুক্তি পান। সিনওয়ারের বদলে ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্তি দেয় হামাস। ২০১২ সালে হামাসের রাজনৈতিক শাখায় যোগ দেন সিনওয়ার। এ সময় কাসাম ব্রিগেডের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখেন তিনি। বর্তমান সময়ে এসে তিনি হামাস প্রধানের দায়িত্ব পেলেন।